এ মুসাফির, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, মদিনার বাদশা উমর কেন আমার খবর নিল না? আমার তিনটে এতিম বাচ্চার কেন খবর উমর নিল না? কিয়ামতের ময়দানে ওই খলিফার গলায় আমি আল্লাহর সামনে গামছা লাগাইয়া ঘুরাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ভাইরা বন্ধুরা, ঘুমাইতেন না রে যুবক। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনি ঘুমাইতেন না। রাতের বেলা তিনি জনগণের হালত দেখতেন। তিনি তো দিনই শিক্ষায় শিক্ষিত, কোরআনে শিক্ষায় শিক্ষিত, জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা নবীর কাছ থেকে তিনি লাভ করেছেন। এজন্যই ওমর তিনি মনে মনে ভাবতেন, না না, আমার এই জীবনের সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি বাদশা হয়েছি, আমার দ্বারা জনগণ কোন অবস্থায় আছে, আমার জনগণ সুখে আছে না দুঃখে আছে, এই জিনিসটার জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এজন্যই ওমর রাতের বেলা ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন জনগণের হালত দেখার জন্য। বের হয়ে গেলেন, এক রাত্রে ওমর বের হলেন একা একা ছদ্মবেশে। মদিনার আকাশটাও এরকম কনকনে শীত, আবার রিমঝিম বৃষ্টি হয়। আরামের ঘুমে সমস্ত মানুষ ঘুমায় রইছে, ঘুম নাই শুধুমাত্র একজনের চোখে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ওমর। বের হয়ে গেলেন মদিনা শহর থেকে কিছু দূরে একটা গ্রামের পাশ দিয়া যান। রাস্তার কিনারায় তিনি দেখতে পেলেন একটা ঘর, কুঁড়ে ঘর। এই ঘরের ভিতরে এরকম বাতি জ্বলতেছে। ওমর দূর থেকে তিনি ভাবলেন, এই ঘরে বাতি জ্বলে কেন? এত রাতে বাতি কেন জ্বলে? মনে হয় দুষ্ট লোকের আড্ডা বসেছে। ওমর আস্তে আস্তে কাছে গেলেন। তিনি আড়াল থেকে তাকায় দেখেন একটা বাতি না, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। আর একজন মা চুলায় আগুন জ্বালায়া এরকম ভাবে বাচ্চাগুলিরে বুঝ দিতেছে আর বলতেছে, বাবারা, এই যে দেখো মা রান্না করতেছি, একটু পরেই খানা হয়ে যাবে রে বাবা, তোমরা একটু ঘুমাও, কিছুক্ষণ পরে আম্মু তোমাদেরকে খানা দিব। এই যে মা রান্না করতেছি, তোমরা ঘুমাও। এই কথা বইলা মা বাচ্চাগুলিরে বুঝ দিতেছে। হযরত ওমর নিজের পরিচয় তিনি দিলেন না, আড়াল থেকে ডাক দিয়া বলতেছেন, কে গো? এত রাতে তোমার ঘরে বাতি কেন জ্বলে? এত রাতে বাতি কেন জ্বলে? এত রাতে চুলায় কেন আগুন জ্বলে? আর এই বাচ্চাগুলা কেন কান্না করে? মহিলা ডাক দিয়া কই, কে তুমি? হযরত ওমর তিনি বলেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। ওমর তিনাকে পরিচয় দিলেন না। মহিলা ডাক দিয়া কই, মুসাফির, তুমি যেথায় যেতে চাও তুমি তোমার মতো করে চলে যাও গো। আমাকে তুমি কারণ জিগায়া কষ্ট বাড়ায়ও না, আমাকে কোনো প্রশ্ন কইরা তুমি আমার যন্ত্রণা বাড়ায়ও না, তুমি তোমার পথে তুমি চলে যাও। হযরত ওমর তখনও বলতেছেন, মা একটু কও না দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলা কান্দে আর কই, মুসাফির, তাহলে তুমি শুনতে যাও, যখন শুনো, এই যে তিনটা বাচ্চা দেখতেছো, এই বাচ্চাগুলির বাবা দুনিয়াতে নাই, অর্থাৎ আমার স্বামী দুনিয়াতে নাই। আমার এই বাচ্চাগুলা এতিম, এতিম, তাদের বাবা জিহাদের ময়দানে যায় শহীদ হয়েছেন। আজ 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির পেটে কোনো খানা পড়ে না, আমার পেটেও কোনো খানা নাই, চুলায় আগুন জ্বলে না 3 দিন যাবৎ। আমি এই এতিম বাচ্চাগুলি, এই শহীদের 3টা বাচ্চা নিয়ে বড় বিপদে আছি। আমি একজন মহিলা, কোথায় যাব, কার কাছ থেকে সাহায্য আনবো? আমার বাচ্চাগুলিও ছোট, তারা কাম কাজ করতে পারে না। আজকে 3 দিন যাবৎ খানা না থাকার কারণে আমার বাচ্চাদের ভিতরে ছোট বাচ্চাটা অজ্ঞানের মতো হয়ে গেছে। আমি মার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকায় গেছে। এখন আমি কি করব? আমি বাচ্চাগুলিকে কি করব? সন্ধ্যার সময় আমার 2টা বাচ্চা আমাকে জড়ায় ধরে কই, মা গো, আর ধৈর্য ধরতে পারি না গো মা,
আর সহ্য হয় না, মনে হয় আমরা মারা যাব গো মা, কিছু না কিছু খানা তুমি ব্যবস্থা করো। কেমনে করব, কোত্থেকে করব, কোত্থেকে করব? এজন্য আমি চুলায় এইরকম পাতিল বসাইছি, পাতিলের মধ্যে শুধু একটু পানি, এই পানিটা গরম কইরা বাচ্চাগুলিরে বুঝ দিতেছি। আমি শহীদের 3টা বাচ্চারে ধোঁকা দিতেছি, খানা হইতেছে হইতেছে বইলা, অথচ এই পাতিলের ভিতরে কোনো খানা নাই, শুধু পানি গরম হইতেছে, ধোঁকা দিতেছি। এ মুসাফির, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, মদিনার বাদশা উমর কেন আমার খবর নিল না? আমার 3টে এতিম বাচ্চার কেন খবর উমর নিল না? কিয়ামতের ময়দানে ওই খলিফার গলায় আমি আল্লাহর সামনে গামছা লাগাইয়া ঘুরাবো। আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে বিচার দিব, বিচার। এই কথা শোনা মাত্রই হযরত উমর পশমগুলা তার দাঁড়ায় গেল, তিনি দাঁড়ায় গেল, আড়ালে চোখের পানি জোর জোর করতে পড়তে লাগলো। উমর কান্দেন আর বলতেছেন, মালিক এত বড় দায়িত্ব তুমি উমরের কাঁধে কেন দিছো? ও মালিক, এত বড় দায়িত্ব তুমি কেন দিছো? আমি উমর রাজত্বের ঠিক মতো আমি এরকম দায়িত্বশীল ছিলাম না, আমি এর উপযুক্ত ছিলাম না, আমি তুই খবরটা নিতে পারলাম না। হযরত উমর বাহির থেকে তিনি কান্দেন আর বলেন, মা গো, ও মা, তুমিও তো তোমার পরিবারের খবরটা খলিফারে জানাইতে পারতা, তিনি তো ব্যস্ত মানুষ, হয়তো খবর নিতে তিনি পারেন নাই, ব্যস্ততা তার বেশি, তুমিও তো তোমার খবরটা খলিফারে জানাইতে পারতা। মহিলায় ডাক দিয়া কয়, মুসাফির, মনে হয় তুমি আমার নবীর হাদিস তুমি জানো না। আমার নবী বলেছেন, খলিফা জনগণের দায়িত্ব খোঁজ খবর নিবে, বাদশাহ জনগণের খোঁজ খবর নিবে। নবী কোনো হাদিসে বলেন নাই জনগণ বাদশারে খবর দিবে। মনে হয় তুমি নবীর হাদিস জানো না। এই কথা শোনা মাত্রই হযরত উমর নীরব হয়ে গেলেন। তিনি বুঝে গেছেন এই মহিলা সাধারণ কোন মহিলা নয়, আমার নবীর হাদিসের ব্যাপারেও তার জ্ঞান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা, এইবার হযরত উমর কি করবেন? চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একটা দৌড় দিলেন, একটা দৌড়, মদিনার দিকে তিনি দৌড় শুরু করলেন। চইলা আসলেন বাইতুল মালের কাছে, রাত অত্যন্ত গভীর। আইসেই তিনি এরকম ম্যানেজারকে ডাকতেছেন, বাইতুল মালের ম্যানেজার, কই রে তোরা কোথায়? তাড়াতাড়ি করে বাইতুল মালের তালা চাবি দিয়া তালা খোলো। দ্রুত বেগে সবার ঘুম ভাঙলো, দৌড়ে সবাই উঠে গেল। খলিফা এত রাত্রে ডাকাটাকি শুরু করছেন, বাইতুল মালের এইরকম ঘরের তালাটা তোমরা তাড়াতাড়ি খোলো। খোলার পরেই হযরত ওমর চোখের পানি মুছেন আর দৌড়তেছেন। যাইয়েই তিনি একটা আটার বস্তা টানাটানি শুরু করে দিলেন। ওনার খাদেম আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি বস্তাটা এনেন না, আমারে বলেন কোথায় নেওয়া লাগবে। হযরত উমর কান্দেন আর বলেন, আসলাম রে, তোর কাঁধে যদি বস্তা তুইলা দেই, উমরের গলা থেকে গামছা সরবে না। যদি উমরের গলা থেকে গামছা সরাইতে চাও, তাড়াতাড়ি করে উমরের কাঁধে বস্তা উঠে দাও, আমাকে বস্তা নেওয়ার সুযোগ তৈরি করে দাও। তোমার কাঁধে বস্তা উঠাইয়া উমর আল্লাহর আদালতে বাঁচতে পারবে না। আসলাম, এমন কথা তুই বলিস না, তাড়াতাড়ি করে আমার কাঁধে বস্তাটা উঠাইয়া দে। এই বইলা হযরত উমর কাঁধের মধ্যে আটার বস্তা লইলেন, লইয়া তিনি দৌড় দিলেন। খাদেমকে বলতেছেন, বাবা দ্রুত তুই আমার ঘরে যা, যায় দেখ গোশত আছে কিনা নাই, কিছু রুটি আছে কিনা নাই, নগদ একটা পরিবারকে খানা দেওয়া লাগবে, তাড়াতাড়ি চল। আসলাম দ্রুত বেগে কিছু গোশত আর রুটি ব্যবস্থা করলো। উমরের পিছনে পিছনে দৌড় শুরু করে দিল খাদেম আসলাম। যাইতেছেন হযরত উমর, মাথার মধ্যে কাঁধের মধ্যে আটার বস্তা, চোখের পানি মুছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক জানি না কত মামলা উমরের জন্য
তোমার আদালতে রেডি হয়ে আছে গো আল্লাহ। এই দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে কত মামলা বুঝি আমার কাঁধে। এ যুবক, যার কাঁধে যত দায়িত্ব তার হিসাব তত বেশি হবে। মেম্বারের চেয়ে চেয়ারম্যানের হিসাব বেশি হবে, চেয়ারম্যানের চেয়ে এমপির হিসাব বেশি হবে, এমপির চেয়ে মন্ত্রীর হিসাব বেশি হবে, মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর হিসাব বেশি হবে। যার কাঁধে যত দায়িত্ব হিসাব তার বেশি। নবী কয় আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জনগণের সম্পদ, জনগণের আমানত ঠিকমতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা দেওয়া, জনগণের আমানত যদি মেম্বার ঠিকমতো না পৌঁছায়, জনগণের আমানত যদি চেয়ারম্যান ঠিকমতো না পৌঁছায়, জনগণের আমানত যদি এমপি ঠিকমতো না পৌঁছায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গামছা পেছাইয়া আসামির কাঠগড়ায় দাঁড় করায় রাখবে। আমাদের সমাজে এমন বহু দায়িত্বশীল আছে, জনগণের আমানত খাইয়া খেয়ানতকারী হইয়া রইছে। আসেনি না নাই? টিন আসলে টিন জনগণে পায় না, গম আসলে গম জনগণে পায় না, রাস্তার টেকা আইলে পরে রাস্তার টেকা দিয়া রাস্তা হয় না, যদি অয়ও তাহলে 3 মাস পরেই রাস্তা শেষ। আসেনি না নাই? হ্যাঁ, এক এলাকায় বয়ানে গেলাম, 1 লক্ষ হুজুর আমাকে চেয়ারম্যান সাহেব টয়লেট খাইয়া ফেলাই দিছে। আমি বললাম টয়লেট আবার কেমনে খায়? হুজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন চুর হয়, আমাকে 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা আইছিল, চেয়ারম্যানে খাইলিছে, এতে তো টয়লেটই খাইছে। ঠিক কিনা জোরে এখন? এমন আসেনি না নাই? আপনাদের এলাকার কথা বলি না, বিভিন্ন জায়গায় এমনও আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবা, নবী বলেছেন দায়িত্ব যার যত বেশি হিসাব তার তত বেশি। ঠিক কিনা? দায়িত্ব যার যত কম হিসাব তার তত কম। নড়াচড়া কইরেন না, অল্প সময় বসেন। আমি লম্বা কথা বল যাব না, অনেক দেরিতে বসছি, আসছি অনেক আগে, আর আসারও কারণ অনেক লম্বা সফর হয়েছে আমার। আপনাদের এলাকায় নভেম্বরে হয়তো একটা প্রোগ্রাম ছিল আমার, আয়নারপুর না কি জানি নাম, আয়নারপুর। আমি আসতে পারি নাই, তার দাওয়াত ছিল আমার, আমি প্রোগ্রাম রাখছিও, কিন্তু যেদিন আসবো এদিন রাত্রে এতটা অসুস্থ হয়ে গেছি, কফের সাথে রক্ত বের হয়। এজন্য আপনাদের এখানে আসা, এই প্রোগ্রামটা নেওয়া, যে একটা প্রোগ্রাম আমি ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত বাতিল হয়েছে, আমি পারি নাই আসতে, এজন্য আসছি। একটু ধৈর্যের সাথে কথাগুলো শুনেন, ঘটনাটা শুনেন। কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে কত আদর্শ মানুষ বানায়, কত বড় মহামানব বানায়। হযরত ওমর এত বড় দায়িত্বশীল হইয়া তিনি বলতেছেন, আটার বস্তা আমি উমরের কাঁধে উঠাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। খাদেম হুজুরের পিছনে পিছনে চললো, খলিফাতুল মুসলিমিন উমর, তিনি আগে আগে কাঁধে আটার বস্তা নিয়া তিনি ওই ঘরের সামনে হাজির। এরপরে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো একটু দরজা খোলো, ও মা একটু দরজা খোলো, তুমি একটু আড়ালে যাও, একটু পর্দার ভিতরে যাও, আমি মুসাফির এসেছি। এই বইলা হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি চুলার মধ্যে আগুন জ্বালাইতে লাগলেন। ভাইরা, বন্ধুরা, চুলায় আগুন জ্বালানো কত কষ্ট একজন মহিলা জানে, পুরুষে কেমনে জানবে? যদি এরকম নরম চুলা হয়, কাঁচা চুলা হয়, তাহলে আগুন জ্বালানো আরো কষ্ট, ঠিক না? একটু পর পর শুধু ধোঁয়া বের হবে, ধোঁয়া। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক, চোখ দিয়ে ধোঁয়া ঢুকে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এরপর কেউ, উমর ধৈর্য ধর, যত কষ্টই হোক তুমি রুটি বানাইতেই হবে, কারণ আল্লাহর আদালতে যদি গামছা গলায় লাগানো থেকে বাঁচতে চাও, তাহলে এই কষ্ট না, এর চেয়ে আরো বেশি কষ্ট স্বীকার করতে হবে। রুটি বানাইলেন,
এরপরে এই গোশতগুলি দিয়া তিনি বলতেছেন, মা গো, ও মা, এখানে কিছু রুটি আর কিছু গোশত আছে, আর আটার বস্তাটা পাশে রেখে দিলাম, বাচ্চাগুলিরে তুমি খানা খাওয়াও। এই বইলা তিনি আবার ঘরের বাহিরে চলে গেলেন। মহিলা এইবার বাচ্চাগুলির নিয়ে খানা খাইতে বসলো। বাচ্চাগুলি আনন্দে হাসতেছে আর বলতেছে, মা গো, ও মা, মুসাফির তো মনে হয় কোনো মানুষ না, মনে হয় মুসাফির আল্লাহর পাঠানো ফেরেশতা। দরজার বাহিরে আইসে উমর মদিনায় যেতে চান। খাদিম আসলাম কই, হুজুর তাহাজ্জুদের টাইম হয়ে গেল, কিছুক্ষণ পরেই ফজরের আজান, মদিনার মসজিদে আপনাকে ফজরের নামাজ পড়াইতে হবে। অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি নামাজ পড়ান, ইমামতি করেন, ফজরের ইমামতি করেন বাদশাহ। বলতেছেন, হুজুর তাড়াতাড়ি চলেন, আজান হয়ে যাবে, যাইতে যাইতে ফজরের নামাজের টাইম হয়ে যাবে, দেরি করা যাবে না। হযরত ওমর চোখের পানি মুছে আর কয়, বাবা শুন, এই জায়গাটাতে দাঁড়ায়া দাঁড়াইয়া আমি শহীদের 3টা বাচ্চার কান্না শুনেছিলাম, এখন আমার মন বলে এই জায়গায় দাঁড়ায় আমি এই 3টা বাচ্চার হাসির আওয়াজ একটু শুনবো, তারা রুটিটা খাইয়া একটু হাসবে, আর আমি হাসিটা একটু শুনবো, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। বাচ্চাগুলি রুটি খাইলো, গোশত খাইলো, খাই একটু আনন্দ করলো। মার কাছে মুসাফিরের কত সুনাম করতেছে, মুসাফিরও কই, মায়ও কইতেছে, হ বাবা, মনে হয় আল্লাহ পাঠাইছে কোনো ফেরেশতা। এরকম আনন্দের কথা শুই না ওমর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আর কই, মালিক তোমার দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই। এই কইয়া হযরত ওমর চললেন মদিনার দিকে। মদিনার দিকে চলে আসলেন, ফজরের আজান হলো রাস্তায়। মদিনার মসজিদে পৌঁছতে পৌঁছতে এরকম ভাবে বাইরা ফজরের নামাজের টাইম হয়ে গেল। হযরত ওমর নামাজ পড়ালেন, ইমামতি করলেন, সাথে সাথে নামাজ পড়ে তিনি মিম্বরে বসে গেলেন। মিম্বরে বইসা ডাক দিয়া বলতেছেন, ও মুসল্লি ভাইরা, তোমরা যেখানে যে বসা আছো বসা থাকো, কেউ জায়গা থেকে উঠবা না, কারণ এই মুহূর্তে তোমাদের সামনে একটা বিচার হবে, কঠিন থেকে কঠিন একজন অপরাধীর বিচার হবে। এই বিচার তোমরা নিজের চোখে দেখবা। তোমরা এই জায়গায় যার যার জায়গায় বসা থাকো। সাথে সাথে মুসল্লিগণ যার যার জায়গায় বসা রইলেন। প্রত্যেকে মনে মনে ভাবতেছেন, না জানি আজকে কি দৃশ্য ওমর দেখছে, কোন অপরাধী জানি ওমরের চোখে ধরা পড়ছে। ইনি তো রাতের বেলা ছদ্মবেশে ঘুরেন ঘুরেন, না জানি ছদ্মবেশে আজকে কোথায় কি দেখলেন গো, বিচার জানি কেমন হয়। ওমর যেখানে কইতেছে জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, না জানি ওই জঘন্য অপরাধী কে। সবাই যার যার জায়গায় বসা। ওমর মিম্বরে বইসা পুলিশকে অর্ডার করলেন, দ্রুত যাও, মদিনার পাশেই যে অমুক একটা গ্রাম, এই গ্রামে তোমরা যায় ঢুকো, রাস্তার কিনারায় দেখবা একটা কুঁড়ে ঘর, এই ঘরের মধ্যে আছে একটা মহিলা আর আছে 3টা বাচ্চা, শহীদের 3টা বাচ্চা। তোমরা দ্রুত করে যাও, জয়া বলবা খলিফা আপনাকে আদেশ দিয়েছেন তাড়াতাড়ি করে মদিনার মসজিদে নববীতে হাজির হওয়ার জন্য। দ্রুত করে তোমরা এই মহিলাকে হাজির করো, দ্রুত করে মহিলার বাচ্চাগুলি সহ হাজির করো। কোতোয়ালি থানার পুলিশ এই আদেশ পাইয়া তারা দৌড় শুরু করলো। মদিনার মসজিদের এইরকম মুসল্লিগণ সবাই মনে মনে ভাবতেছে, না জানি এই মহিলা কত বড় অন্যায় করছে গো, কত বড় অপরাধ করছে, না জানি এই মহিলার কেমন বিচার হবে। প্রত্যেকের মনের ভিতরে ভয়, না জানি এই মহিলা কি অন্যায় করছে, মহিলা কত বড় অপরাধী, জানি কি বিচার জানি ওমরের আদালতে হয়। কেউ যায় না, সবাই যার যার জায়গায় বসা বিচার দেখার জন্য। আমাদের দেশের বিচার আচার তো 500 টাকার বিনিময়েই গুইরা যায়, ঠিক না? 500 টাকা দিয়ে বিচার কিনা যায়। যেদিন বিচার আগের দিন রাত্রে কবিরাজি শুরু হয়ে যায়, চাচা 500 টাকা রাখেন, আগামীকালকে বিচার, আমার পক্ষে কয়েকটা পয়েন্ট ধরাইয়া দিয়ে।
চাচাও বিচারক। সমাজে এমন কিছু বিচারক আসেনি না নাই? টাকা খাইয়া বিচার করে আসেনি না নাই? সব সমাজে না, আপনাদের কথা বলি না, বেশ কিছু সমাজে আছে এরকম। টাকা একটা নোট দুইটা নোট না দিলে সে বিচারে যাইতেই রাজি না। আর যে দেয় হের পক্ষেই শুধু খালি কথা কয়, ঠিক কিনা? কয় চাচা আমার পক্ষে একটা পয়েন্ট ধরাইয়া দিয়েন, নেন 500 টাকা। হেও 500 টাকা রাখছে। পরের দিন বিচারে বসছে, বসার পরে দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়। তখনই কয় কি ব্যাপার চাচা? তখনই আওয়াজ দিয়া কয় চাচা কেমনে কয় আমি যে আপনার রাতে 500 দিয়ে আইলাম, আপনি আমার পক্ষে না কয়ে উল্টা কোনকে? এই কথা কেমনে কয় মানুষের সামনে? তখন একটা বুদ্ধি করে কয় কি কয় ফাঁসে চাচা, ফাঁসে ফাঁসে, মানে ওই 500 ইয়াদ করায়। আর চাচা তখন কয় হেরে বোঝানোর জন্য কয় কি করব তোর ফাঁসে ঠেলাইয়া নে 10-এ। মানে তুমি যখন আমারে দিয়া গেছো 500, এরপরে লই আইছে 1000। আমি 5-এর কথা কইব না 10-এর কথা কইব? আহা, অথচ বিচারক যে বিচার করে সবাই কিন্তু বিচার করতে পারে না। আল্লাহ বিচারককে আলাদা একটা জ্ঞান দিছে, ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি তারা আদায় করত, নবী বলেন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে যে কয়জনকে আল্লাহ মেহমান বানাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ আরশের নিচেই মেহমান বানায় দিবে। আল্লাহর মেহমান হইতো। কিন্তু এই আল্লাহর অতিরিক্ত দেওয়া নিয়ামত, যে অতিরিক্ত জ্ঞান, এই জ্ঞানটার সে খিয়ানত করেছে। এজন্য আল্লাহর আদালতে ধরাও খাবে বেশি। সাধারণ মানুষের বিচার হবে একবার, বিচারকদের বিচার হবে 2 বার। সাধারণ মানুষ হবে মানুষ হিসাবে একবার আল্লাহর কাছে জবাব দিবে। আর বিচার কাজ কিভাবে করছে এর জন্য বিচারককে আবার 2য়-বার জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে কর? এজন্য আমার ভাই, আমাদের সিলেট এলাকার একজন খুব আদর্শ একজন বিচারক ছিলেন, মুরব্বী মানুষ আমাদের গ্রামের। ইনি এতটা ন্যায় বিচারক ছিলেন, এতটা ন্যায় বিচারক আমরা দেখি নাই। আমাদের আব্বারা বলছেন, চাচারা বলছেন, ইনি এত ন্যায় বিচারক ছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৌতটা মাগরিবের নামাজে সেজদারত অবস্থায় হইছে। মাগরিবের নামাজে সেজদারত অবস্থায় মরণ হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এটা কি সাধারণ মৌত? সাধারণ মৌত? নামাজরত অবস্থায় মরণ। মানুষ তো নিজের মৌত নিজে কোনোদিন কইয়া টাইম বাইন্দে আনতে পারে না। আল্লাহ যখন যারে যে টাইমে লিখে রাখছে এই টাইমে মৌত হয়, ঠিক কিনা ভাই? শেষ দিয়ে দিব, প্রধান অতিথি আসছেন, উনি কথা রাখবেন। যে কথা বলতেছি শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এইবার করছেন কি, মসজিদে নববীর মধ্যে থেকে এলান দিলেন, যাও দ্রুত করে মহিলাকে ধরে নিয়ে আসো। কোতোয়ালি থানার পুলিশ গেল, যায় বলতেছে, মাগো খলিফা তোমাকে স্মরণ করছে, দ্রুত আসো। মহিলার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। খলিফা ওমর স্মরণ করেছেন, না জানি কি অপরাধ আমি করেছি। বাচ্চাগুলি পর্যন্ত উমরের নাম শোনা মাত্রই কেঁপে উঠল। কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনা মাত্রই অনেকে ভয় পাইতো। বাচ্চাগুলিরে তখনকার সময়ের মহিলারা রাতে ঘুম পাড়াইতো। আমরা যেমন বলি এরকম বুতাইতেছে, পা গাইতেছে, ফেরত আইতেছে, তাড়াতাড়ি ঘুমাও, ডর দেখাইয়া ভয় দেখাইয়া ঘরে আনি ঘুম পাড়াই। ওই মদিনার মহিলারা কইতো, উমর আসতেছেন তাড়াতাড়ি ঘরে আও, উমর আসতেছেন তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ভাত খাও। বাচ্চাগুলি উমরের নাম শুনলেই দুষ্টামি বন্ধ করে দিত। বাচ্চাগুলি উমরের নাম শুনলেই তাড়াতাড়ি ঘুমায় পড়তো, খাইতো। এজন্যই আল্লাহর নবী কই, উমর যেই রাস্তা দিয়ে আসেন শয়তান ভিন্ন রাস্তা দিয়ে যায়। শয়তানও উমরের সামনে পড়ার ভয় করে। শয়তানও মনে মনে ভাবে, কোন দিন উমরের সামনে আমি ইবলিস পড়মু। উমরের হাতে যেইভাবে খোলা তলোয়ার থাকে, কখন জানি আমি ইবলিস রে পায় আর 2 টুকরা করে ফেলে। নবী কয়, সবার সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহ নবী কয়, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার এই শয়তানে চালায় না,
আমার কথায় শয়তান চলে, কিন্তু তোমাদেরকে শয়তানে চালায়। আমার শয়তান আমার কথায় চলে। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাস্তা দিয়ে আইতেছেন, মদ লইয়া যাইতেছে কলসে বইরা, মনে মনে কয় আল্লাহ বাজার পর্যন্ত যেন ওমর আমার সামনে না পড়ে, আল্লাহ তুমি আমার ওমরের সামন থেকে বাঁচাইও। কিন্তু ঘটনাক্রমে যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়, এখানে কি হয়, হঠাৎ করে দেখি উমর এই দিক দিয়ে আসতেছে। এইবার তার কলিজায় পানি নেই। ও আল্লাহ, এটা কি হইল? আমি ভাবছিলাম উমর রে কোন রকম ফাঁকি দিয়ে চইলা যাব বাজারে মদের কলস লইয়া। আল্লাহ তুমি উমরকে আমার সামনে ফালাইয়া দিছো, এখন জানি কি হয়। আল্লাহ একটু বাঁচাইও। রাস্তার কিনারা দিয়া লোকটা যাওয়ার চেষ্টা করে, কোন রকম পাস করতে নি পারে, ডাকনি না দেয়। কিন্তু যেই মাত্র সামনাসামনি সোজাসুজি হয়ে যায়, ওমর রাস্তার ওই পাশ থেকে ডাক দিয়া কয়, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? কলিজায় পানি আসেনি? হ্যাঁ, কয় আল্লাহ এটা কি হলো, ভাবছিলাম যাই মুগা। কাছে আইসে না, বলতেছেন কলসে কি এখন ফানি যদ্দুর আসিল কলিজাত এদ্দুরও কি কইব। যদি কয় কলসে মদ, তাহলে উমরের হাতের তলোয়ার দিয়ে এখানেই তার কল্লা আলোক হয়ে যাবে। বাঁচার জন্য কয় কলসে দুধ, মদরে কি কয়? মনে মনে ভাবছি দুধ কইলে মনে হয় উমর বলবে ঠিক আছে চইলা যাও, ডাকনা আর সরাইতে বলবে না। কিন্তু তা হয় নাই গো। উমর কয় দুধ না, অন্য কিছু দেখতে হবে, ডাকনা সরাও। হাত দেয় কলসের ডাকনার দিকে, কিন্তু হাত কাঁপতেছে, কলিজা কাঁপতেছে, বডি কাঁপতেছে। আর দিলে দিলে আল্লাহর কাছে তওবা করে, মালিক জীবনের জন্য আমি মদের ব্যবসা ছেড়ে দিব, জীবনের জন্য আর মদ খাবো না, মদের ব্যবসা করব না। মালিক উমরের কাছ থেকে এই মুহূর্তের জন্য আমারে বাঁচাও। আল্লাহ আমি আর জীবনে মদের ব্যবসা করব না, হারাম কাজেও যাব না। তওবা করতে কাউরে শোনাইতে হয় না, দিলে দিলে তওবা করলে শুনেন কে? আল্লাহ কিন্তু তার দিলের কথা শুনে গেছেন। রে যুবক, তুমিও অন্যায় করো, এই অন্যায়গুলা ইমাম সাহেবের কাছে বইলা তওবা করতে হবে না। আল্লাহর ভয়টা অন্তরে যদি আনো, চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল, একটু যদি তাকাও, খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে। কোন দিন তোমার আমার ডাক আসে কেউ জানে না। এতটুকু ভয় অন্তরে যদি তোমার আসে, রাতে ঘুমাইছে বন্ধু তোমার সাথে গল্প কইরা, খেলাধুলা কইরা, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে নাই, হাসি খুশি তোমার সাথে চলল, কথা কইল, এমন ঘটনাগুলি চোখের সামনে অহরহ বাসে। এতটুকু কথা চিন্তা কইরা দিলের ভিতরে ভয় আইনে যদি তুমি মনে মনে আল্লাহকে ডাকো, তওবা করো, কাউকে শুনাইতে হবে না। তোমার দিলের কথা শুনবেন কে? মদকুরের কথাটা শুনছেন কে? তখনই কয় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওমর কয় তাড়াতাড়ি ডাকনা সরাও। হাত দিতেছে ডাকনার দিকে, আর হাত কাঁপতেছে। ডাকনাটা সরায়, মনে মনে প্রস্তুত হয়ে গেছে, এখনই আমার কল্লা আলোক হয়ে যাবে। মাথাটা এমনি তো নিচা করে রাখছে, তলোয়ার চালাই তো ওমরের সুবিধা হবে। এখনই তার জীবনের শেষ টাইম শেষ, এখনই শেষ, এই মনে বাপ কইরা এইভাবে যখন ডাকনাটা সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার দিলের তওবা আল্লাহ কেমনে কবুল করছে। ঢাকনা সরাইয়া দেখে কলস ভরা মদ আল্লাহ মুহূর্তের ভিতরে দুধ বানায়া দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকু ই তু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বাজাই। বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তোহমতে মরদন,
বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জবালাই। আল্লাহু আকবার। এজন্য হযরত ওমরের নাম শুনলে ভয় পায় না কে? মহিলা কাঁপতেছে, বাচ্চাগুলি মারে এভাবে জড়ায় ধরছে। আম্মা উমরে কেন খবর দিল? আমরা উমরের সাথে কি করছি? আম্মা তুমি উমরের সাথে কি করছো? মা কইতেছে বাবা আমিও তো বুঝলাম না, হযরত উমর কেন খবর দিল? পুলিশে কয় দেরি কইরো না, তাড়াতাড়ি বাইরও, যদি দেরি করো খলিফার নির্দেশ তোমাকে জোর করে নিতে কইছে। এতে আরো ভয় বেশি বাড়ছে, ঠিক না? যদি তুমি দেরি করো, আসতে না চাও, তোমাকে জোর করে নিতে বলছে। মহিলা তো আরো ভয় পেয়ে গেছে, না জানি গো মুসাফিরের সামনে যে গত রাতে বলছিলাম উমরের গলায় গামছা লাগাবো আল্লাহর আদালতে, কেন আমার এই অভাবী সংসারের সন্ধান নিল না? শহীদের 3টা বাচ্চা উপাস আজকে 3 দিন যাবৎ, খলিফা হয়ে তিনি কেন খোঁজখবর নিল না? আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো, এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া উমরকে জানায়া দিছে। এজন্য মনে হয় উমর আমার উপরে বিচার দাবি করছে। হযরত উমরের কথা শুই না মহিলা বলতেছে আমাকে ধরতে হবে না, জোর করা লাগবে না, আমি যাব, কপালে যা আছে তা হবে। আজকে আমি উমরের সামনে সত্য কথা, সঠিক কথা, জীবন গেলেও আমি বলবো আল্লাহু আকবার। অন্যায় কিছু আমি বলি নাই, আমি যা বলেছি ঠিক বলেছি। খলিফার দরবারে যাওয়ার পর হক কথা বলার কারণে খলিফা যদি আমারে হত্যা করে করুক, আমি হক কথা কইব। এই কথা কইয়া মহিলা রওনা দিছে, সাথে 3টা বাচ্চা, দুধের বাচ্চাটা কোলে লইছে, আর দুই দিকে 2টা বাচ্চা কাঁপতেছে মুরগির বাচ্চার মতো, ছোট ছোট বাচ্চাগুলা কাঁপতেছে। মাগো না জানি কি হয়, তোমারও ওমরে মারবে, আমরারও হত্যা করে, এইভাবে কাঁপে কেঁপে রওনা দিছে। মসজিদে নববীর মিম্বরে উমর, নববীর সমস্ত মুসল্লিগণ যার যার কাতারে যার যার জায়গায় বসা। এই অবস্থায় যেই মাত্র মহিলা মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছে, উমর দূর থেকে দেখা মাত্রই তিনি বলতেছেন তোমরা মাঝখান থেকে রাস্তা তৈরি করে দাও, তোমরা মাঝখান থেকে রাস্তা তৈরি করে দাও। ওই যে মহিলা আসতেছে, সরে গেল সবাই। উমরের মন খারাপ, সাহাবীরা দেখতেছে, মুসল্লিরা দেখতেছে। খলিফা কোনো কথা কয় না, বরং চোখ দিয়া মাঝে মাঝে পানি বের হয়, এরকম ভাবে পানিটা মুছে। কেউ তো কিছু বুঝে না, বিচার করবে ওমর কাঁদে কেন, কাঁদে কেন, বিচারক কেন কাঁদে, কেউ তো কিছু বুঝে না। সবার মনের ভিতরে সন্দেহ জাগছে কি জানি হয়। মহিলা যেই মাত্র মসজিদের নববীর দরজা দিয়ে ঢুকতেছে, ওমর কই দরজা তোমরা রাস্তা দেও গো, যার যার জায়গা থেকে সইরে তোমরা রাস্তা করে দাও। ওই যে আল্লাহর বান্দি আসতেছে, একটু রাস্তা করে দাও। মহিলা মসজিদে ঢুকতেছে 3টা বাচ্চা লইয়া, বাচ্চাগুলি মুরগির বাচ্চার মতো এরকম কাঁপতেছে ভয়ে। এই অবস্থায় মসজিদে ঢুইকা মহিলা দূর থেকে তাকায় দেখে আফসা আফসা মিম্বরের ভিতরে, মিম্বরের উপরে যিনি বসা, ইনি তো খলিফাতুল মুসলিমিন হবে। কিন্তু চেহারাটা কেমন জানি লাগে গো। গত রাত যেই মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে, এই মুসাফিরের মতোই চেহারাটা দেখা যায়। মহিলা ভয়ে অস্থির, একটু কদম আগে বাড়ায়, পরিষ্কার ভাবে চেহারাটা এখন চিনে ফেলল। গত রাতের এই মুসাফির, এই তো উমর। তাহলে নিশ্চিত আমার এখন মৃত্যুদণ্ড, নিশ্চিত আমার এখন মরণ। কারণ আমি ডাইরেক্ট তারে যেই কথাটা বলছি, তিনি তো পরিচয় দেন নাই, মুসাফির কয়ে চলে গেছেন। আসলে ইনি তো খলিফাতুল মুসলিমিন উমর। তাহলে আমি যে তারে বললাম আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, মনে হয় আজকে আমার উপায় নেই, এখানেই আমি শেষ। মহিলা যাইতেছে আর কয় কি ঠিক আছে, শেষ হলে হব, কতল হলে হবে, তবু আমি ন্যায় কথা আবার বলবো। ইনি বাদশা হইয়া কেন জনগণের হালত খবর নেয় না, কোন হালতে জনগণ আছে, কেন দায়িত্বশীল হইয়া নেয় না, এটা আল্লাহর আদালতে তারে জবাব দিতে হবে। কথাটা আমার নবীর কথা, আমি আবারও এই কথা তার সামনে বলবো। মহিলা ভয় পায় না, সামনের দিকে আগায়। যেই মাত্র কাছে যায়,
চায়া দেখে উমরের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। উমরের গামছা, উমরের এরকম দাড়িটা পর্যন্ত চোখের পানিতে ভিজে যাইতেছে। সাথে সাথে উমর কাছে যাওয়া মাত্রই মহিলাকে পাশে দাঁড় করায়া গামছাটা লইয়া হযরত উমর নিজের গলার ভিতরে গামছাটারে তিনি বাঁধলেন। নিজের গলায় গামছা বাঁধা মিম্বর থেকে নাইমা বলতেছেন, গো আল্লাহর বান্দি, এই গামছাটার একটা মাথা তোমার হাতে ধরো, দইরা আমি উমরকে মদিনার অলিতে গলিতে তুমি ঘোরাও, যা মন চায় তুমি করো, তবু আমার আল্লাহর আদালতে আমারে বেইজ্জত কইরো না। দুনিয়ার আদালতে আমি উমর, যা বিচার তুমি করতে চাও সব তুমি করো, আমি মাথা পেতে নিব। দুনিয়াতে তুমি আমার গলায় গামছা লাগাও, আল্লাহর আদালতে বেইজ্জত কইরো না, আল্লাহর আদালতে বেইজ্জত কইরো না, কারণ আমি আমার মায়ার নবীর একজন খাদিম। এই কথা বলতেই মহিলা অবাক হয়ে গেছে। হায় হায়, আমি ভাবছিলাম কি। সাহাবীরা অবাক, সাহাবীরা অবাক। এইবার হযরত ওমর বলতেছেন, আমি মনে করছিলাম। মহিলায় কয়, আমি ভাবছিলাম আপনি আমারে উল্টা বিচার করবেন, কিন্তু এখন দেখা যায় আপনি নিজে আসামি হয়ে গেছেন। সাহাবীরা শোনো, আমি ওমর আজকে তোমাদের আদালতে মস্ত বড় আসামি। আমি আসামি কারণ আমি এই মহিলার একজন এতিম 3টা বাচ্চার খবর নিতে পারি নাই। সাথে সাথে মহিলায় কয়, ও গো আল্লাহর নবীর খলিফা, ও গো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে মাফ করেন, আমি আপনারে রাতের বেলা চিনতে পারি নাই। এখন আমি বুঝেছি নবী কেন বলছিলেন আমার পরে যদি কোনো নবী হয়, নবী হবে আমার উমর। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। তাহলে এতটুকু অনুভূতি হযরত উমরের ভিতরে জাগছে কেন? কারণ জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা নবীর কাছ থেকে লাভ করেছেন। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য আর টার্গেট হলো জবাবদিহিতামূলক শিক্ষা। এটা হলো মাদ্রাসা শিক্ষার মূল মন্ত্র আর টার্গেট। যে কথা বলতেছি, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা। এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবো? মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য, সে এই জীবনে যত যা কিছু করবে সে প্রত্যেকটা কাজে শিখা, এই কথা ইয়াদ রাখবে, আমার এখানেই শেষ না, এই ছোট হোক বড় হোক কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা? এই চিন্তা যার মাথায় থাকবে, সে কোনোদিন জনগণের টাকা মারবে না, সে কোনোদিন বাপ মার হক নষ্ট করবে না, সে কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করবে না। কারণ প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আল্লাহর সামনে আসেনি না নাই? আল্লাহর সামনে আছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন।